হ্যালো এভরিওয়ান, এনএস ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। আর আমি তো ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমার ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি যাচ্ছি মা ত্রিপুরেশ্বরী মন্দিরে। আর ত্রিপুরাতে মা ত্রিপুরেশ্বরী মন্দির তো খুব জাগ্রত, এটা তোমরা সবাই জানো। যাচ্ছি আমি, তোমাদের দাদাভাই, আমার বোন আর আমার কাকাতো ভাই। তো এখানে আমরা 4 জন পুরো রেডি হয়ে গেছি। এখন চলে যাব মার মন্দিরের উদ্দেশ্যে। তো এখানে দেখো, আমরা ঘর থেকে বেরিয়ে পড়লাম আর এখন উঠে যাব অটোতে আর চলে যাচ্ছি মার বাড়ির উদ্দেশ্যে। আর আরেকটা কথা বলি, আমাদের মা ত্রিপুরেশ্বরী যদি না ডাকে, তুমি চেষ্টা করলেও তুমি যেতে পারবে না। তো যাই হোক, আমাদের আবারও ডাক এসেছে মার মন্দির থেকে, মাকে দর্শন করার সুযোগ আবারও পেয়েছি। তো আমি আর তোমাদের দাদাভাই প্রায় 1.5 থেকে 2 বছরের মতন হয়ে গেছে মার বাড়িতে যাচ্ছি। ফার্স্ট অ্যানিভার্সারিতে আমরা গিয়েছিলাম। তো যাই হোক, তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলেও আসলাম। এসে প্যাড়া দোকান থেকে প্যাড়াটা নিয়ে নিলাম, মার ভোগটা নিয়ে চললাম মার বাড়িতে। আর দেখো কতটা মানুষ, মানে প্রচণ্ড মানুষ ছিল। আর ছিল রবিবারে খুব ভিড় হয়। আর এতটা রোদ, মানে কি বলবো, মানে ক্যামেরার দিকে তো আমি তাকাতেই পাচ্ছিলাম না। তো যাই হোক, মার বাড়িতে আসলাম 1.5-2 বছর পরে। আবারও মাকে ভোগ দেওয়ার জন্য সুযোগ পেয়েছি, এটা মানে অনেক আনন্দ হচ্ছিল মনে মনে। তো রোডটার কারণে একটু মানে তোমরা বুঝতেই পারছো। তো আস্তে আস্তে মার মন্দিরের সামনে চলে আসলাম। আর এখন আমার বোন মন্দিরটা কিছুটা তোমাদের সাথে শেয়ার করবে, আর আমি তো ছিলাম লাইনে দাঁড়িয়ে। তো অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে চলে আসলাম মার একদম মন্দিরের সামনে। তোমরা দেখতেই পাচ্ছ, এসে ভোগটা দিয়ে দিলাম বলতে মানে মার পুজো দেওয়া ফুল বেলপাতাটা ভোগের মধ্যে দিয়ে দেবে। দিয়ে মাকে প্রণাম করে চলে আসলাম বাবা ভোলেনাথের কাছে প্রণাম করার জন্য। আর মাকে প্রণাম করেছি সামনে গিয়ে, কিন্তু এতটা ভিড় ছিল মানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে দেয়নি। তো মাকে প্রণাম করে চলে আসতে হয়েছে, আর ভিডিও করতে পারিনি। তো তারপর এখানে বাবা ভোলেনাথকে প্রণাম করে চলে আসলাম চরণামৃত আর ফোঁটা নেওয়ার জন্য, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন আমি আর তোমাদের দাদাভাই ফোঁটা নিচ্ছি। আর এরপর আমার বোন আর ভাই ফোঁটা নিচ্ছে, চরণামৃত নিচ্ছে। আর কি বলবো, মার বাড়িতে আসলে মানে একটা আলাদাই একটা মানে ভালো লাগে, মনে শান্তি লাগে, মানে এতটা ভালো লাগে মানে বুঝিয়ে বলতে পারবো না। তো মার বাড়িটাই তো এরকম, মার মন্দিরে আসলে মানে মন প্রাণ সব জুড়িয়ে যায়, এতটা ভালো লাগে। তো আমাদের ভোগ দেওয়া, ধূপকাঠি, মোমবাতি জ্বালিয়ে দেওয়া সবই তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন কিছুটা দাঁড়িয়ে থেকে মানে কিছুটা তোমাদের সাথে শেয়ার করছি যে মন্দিরটা কতটা সুন্দরভাবে তৈরি করেছে। তো এখন আমরা নেমে যাব, আর একটু ভিডিও করে নিলাম সবার সাথে, আর কয়েকটা ফটো তুলে নিলাম। ভালোভাবে ফটো তুলতে পারিনি রোদের কারণে।
আর দেখো এখন নেমে যাচ্ছি, নেমে চলে যাব প্যারা দোকানে প্যারাটা প্যাকেটিং করার জন্য। তো দেখো আমাদের প্যারাটা নেওয়া হয়ে গেছে। তো এখন যাচ্ছি দিঘিতে, মার বাড়ি আসবো আর দিঘিতে যাব না, এটা কি করে হয়। তো দেখো এখানে কয়েকটা দোকান বসে সব সময়, আর কি বলবো মেলার মতন ভিড় কারণ তো একটাই যে রবিবারে ভিড়টা একটু বেশি থাকে। তো দেখো এখানে দিঘিতে আমরা চলে আসলাম। তারপর দিঘিতে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর একটু খাওয়া দাওয়া বলতে ঘুরতে আসলে কিছু না খেলে তো ভালো লাগে না। তো এখানে আমরা দই ফুচকা খেয়ে নিলাম, জল খেয়ে চললাম বাড়িতে। তো এখন চলে যাচ্ছি বাড়িতে। তো আমাদের সময়টা খুবই ভালো কেটেছে, খুবই ভালো লেগেছে। আবারও যদি সম্ভব হয় খুব তাড়াতাড়ি মার মন্দিরে যাওয়ার চেষ্টা করব, মা যদি ডেকে নেয় আমাদের। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্ট করতে ভুলবে না। আজ আসি।